মসজিদে দেখি গিয়ে যদি তারাবির নামাজ শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি কি প্রথম সালাতুল এশা আদায় করব নাকি তারাবির নামাজ শুরু করব? এখানে প্রশ্ন, মসজিদে গিয়ে দেখি যদি তারাবির নামাজ শুরু হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি কি প্রথম সালাতুল এশা আদায় করব নাকি তারাবির নামাজ শুরু করব? জবাব, প্রথমে সালাতুল এশা, প্রথমে আপনি এশার নামাজ আদায় করবেন। তারপরে তারাবির যে জামাত চলছে সেই জামাতে শরিক হয়ে যাবেন। যে কয় রেকাত ছুটে গিয়েছে ওটা আপনি তারাবির জামাতের পরে একাকি আদায় করে নেবেন। করবেন ইনশাআল্লাহ তাআলা। রোজা রেখে মেসওয়াক করা যাবে কি? জবাব, মেসওয়াক তো করা যাবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মেসওয়াক বাজারে কিনতে পাওয়া যায় ওই মেসওয়াক সম্পর্কে কোনো অসুবিধা নাই। তবে নিমের যে মেসওয়াক, যে তিতা অংশটি ভিতরে চলে গেলেও রোজা হয়ে যাবে, তবে আমরা ভিতরে না যাই সে চেষ্টা করবো ইনশাল্লাহ। এমনি সাধারণ যে বাজারে মেসওয়াক কিনতে পাওয়া যায় ওই মেসওয়াক কোনো ব্যাপার নয়, মেসওয়াক তো করতেই হবে রমজান মাসে। কোন ব্যক্তি রোজা রাখা অবস্থায় এক ওয়াক্ত নামাজ আদায় করলো না, তার কি রোজা হবে? কোন ব্যক্তি রোজা রেখেছে কিন্তু সে নামাজ পড়ে না এক ওয়াক্ত, তার রোজা হবে কি? রোজা আদায় হয়ে যাবে কিন্তু রোজা কবুল হবে না। কি বললাম? রোজা আদা হওয়া এক জিনিস, রোজা কবুলিয়ত হওয়া এক জিনিস। কোন ব্যক্তি রোজা রাখলো, সারাদিন রোজা রেখেছে কিন্তু সে নামাজ পড়ছে না, রোজা তার হয়ে যাবে কিন্তু রোজা কবুলিয়ত হবে না। তার মানে রোজা না রাখলে যে সাজা পায় সে সাজা তার হবে না, আর রোজা রাখলে যে সওয়াব পায় সে সওয়াব সে পাবে না। অর্থাৎ কোনো ব্যক্তি যদি রোজা রাখে কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়লো না, তার রোজা আদায় হয়ে যাবে কিন্তু রোজা কবুলিয়াত হবে না। রোজা রেখে বেরাস করার মাসলা কি? জবাব, বেরাস এটা করতে পারেন, কিন্তু বেরাসের উপরে যে টুথপেস্ট দিয়ে আমরা পিপারমেন্টের যে স্বাদ রয়েছে, মিষ্টতার যে একটা স্বাদ রয়েছে, এটাই ফ্যাক্টর। যদি রোজা রাখা অবস্থায় আপনি বেরাস করেন শুধু, এতে কোনো অসুবিধা নাই। বেরাসের ওপরে টুথপেস্ট যে আমরা লাগাই, এখানে লাগালে মকরু হয়ে যাবে। কারণ এই যে টুথপেস্ট রয়েছে এর একটা মিষ্টতার একটা স্বাদ রয়েছে, জক রয়েছে, পিপারমেন্টের একটা স্বাদ রয়েছে, এমনকি অ্যানিমেল আপনার ফ্যাট, অ্যানিমেল ফ্যাট মানে বিভিন্ন জানোয়ারের চর্বি দিয়ে এই পেস্টগুলো তৈরি করা হয়। এই জন্য ওই পেস্ট আমরা ব্যবহার না করি, ব্যবহার করলে কি মুকরু হয়ে যাবে। বুঝতে পেরেছেন? রোজা কিন্তু ভঙ্গ হবে না। রমজানের রাত্রে গোসল যদি ফরজ হয়ে যায়, বুঝুন, রমজানের সম্পর্কে বয়ান করার চাইতে এগুলো ফ্যাক্ট। রমজানের রাত্রে গোসল যদি ফরজ হয়ে যায়, গোসল ফরজ হতে পারে তো? যারা অবিবাহিত আছেন তাদেরও গোসল ফরজ হতে পারে, যারা বিবাহিত আছেন তাদেরও গোসল ফরজ হতে পারে। সেহরির পর অর্থাৎ সকালবেলা যদি গোসল করে, এতে রোজার কোনো সমস্যা আছে কি? প্রশ্নটা বুঝতে পারলেন? রমজানের রাত্রে গোসল যদি ফরজ হয়ে যায়, সেহরির পর অর্থাৎ সকালবেলা যদি গোসল করে, এতে রোজার কোনো সমস্যা আছে কি? জবাব, যে সমস্যা কিছু নেই, কিন্তু রোজা হয়ে যাবে। তবে সব থেকে বড় গুনাহ হবে আপনি যদি সেহরির আগে গোসল না করেন, ফজরের ফরজটা আদায় হচ্ছে না, আর ফরজ যখন আদায় হবে না কি হবে? বড় ধরনের গুনাহ ভিতরে তাকে পড়তে হবে, এটা কেউ বাঁচাতে পারবে না। তবে সেহরি খেয়েছে, ঘুমিয়ে পড়েছে, এদিকে গোসল ফরজ হয়ে গিয়েছে, বা দিনের বেলাও গোসল ফরজ হতে পারে, পারে কি পারে না? এটা ইয়াং যুবকের গোসল ফরজ হয়ে গিয়েছে, এদের রোজার কোনো সমস্যা হবে না, সে ফরজ গোসল আদায় করে নেবে। তবে হ্যাঁ, গড়গড়া সহ যে কুল্লি করতে হয়, ফরজ গোসলের যে প্রথম নম্বর, 1 নম্বর, দ্বিতীয় নম্বর, নাকের নরম মাংস গোস্ত পর্যন্ত, হাড্ডি পর্যন্ত যে পানি পৌঁছাতে হয়, এটা করব না। সাধারণ কুল্লি করব, গড়গড়া সহ কুল্লি করব না, আর নাকের পানি আস্তে টানবো, জোরে টানবো না। বাদ বাকি তার রোজাও নষ্ট হবে না, এতে কোনো অসুবিধা হবে না। দিন দিন রোজা অবস্থায় ইনজেকশন দিলে রোজা নষ্ট হয়ে যাবে কি? রোজা অবস্থায় ইনজেকশন দিলে রোজা নষ্ট হয় না। তবে হ্যাঁ, ওই ইনজেকশনটা যদি গ্লুকোজ কোনো খাদ্য পৌঁছানোর জন্য দেওয়া হয়,
তাহলে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। সাধারণ যে ইনজেকশন, যন্ত্রণা বা বিভিন্ন বিষয়ের ইনজেকশন দিলে রোজা নষ্ট হয় না। কারণ শিরায় উপশিরায় যে ইনজেকশন দেওয়া হয় এতে রোজার কোনো ক্ষতি হয় না, মকরুহ হয় না, আরামসে রোজা হয়ে যাবে ইনশাল্লাহ। গলা দিয়ে ধুলাবালি প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যাবে কি? না, গলা দিয়ে ধুলাবালি প্রবেশ করলে রোজা নষ্ট হবে না। ভুল করে পানাহার করলে কি রোজা নষ্ট হয়ে যাবে? রোজা নষ্ট হয় কি? জবাব, ভুল করে পানাহার করলে রোজা নষ্ট হয় না। এমনকি ভুল করে একবার নয়, একাধিকবার যদি সে পানাহার করে এতেও রোজা নষ্ট হবে না, ভুল করে। আর ইচ্ছাকৃতভাবে এক ঢোক খেলে রোজা নষ্ট হয়ে যাবে। এখানে বলা হয়েছে ভুল করে পানাহার করলে রোজা নষ্ট হবে কি? জবাব, রোজা নষ্ট হবে না। ভুল করে পানাহার একবার নয় একাধিকবার করলেও রোজা নষ্ট হবে না। রোজা অবস্থায় মাছি মশা গলা দিয়ে প্রবেশ করলে রোজা কি নষ্ট হয়ে যাবে? না, রোজা নষ্ট হবে না। ধূপের ধোঁয়া ভিতরে প্রবেশ করলে রোজা নষ্ট হয়ে যাবে কি? জবাব, না। ধূপের ধোঁয়া যদি নাকের ভিতরে বা প্রবেশ করে রোজা নষ্ট হয় না। তবে হ্যাঁ, ইচ্ছাকৃতভাবে যদি কেউ ধূপের ধোঁয়া গ্রহণ করে এতে রোজা নষ্ট হয়ে যাবে। থুতু লালা গিলে নিলে রোজা নষ্ট হয়ে যায় কি? না। দেখবেন কিছু যুবক আছে 17, 18, 15 শুধু থুতু ফেলেই যাচ্ছে, ও তো জান কয়লা হয়ে যাবে। থুতু যত পরিমাণের হোক না কেন গিলে নিলে, নিজের লালা গিলে নিলে রোজা নষ্ট হবে না এবং মকরু টকরু কিছু হবে না ইনশাল্লাহ। অনিচ্ছাকৃতভাবে বমি করে তার রোজা নষ্ট হয়ে যাবে কি? অনিচ্ছাকৃতভাবে যদি কেউ বমি করে এবং সেই বমিটা যদি মুখ ভরেও হয় এতে রোজা নষ্ট হবে না। মেয়েরা দেখবেন বমি হয়েছে রোজা ভেঙে দে, না। অনিচ্ছাকৃতভাবে মানে তার বমি অটোমেটিক হয়ে গেল, এতে রোজা নষ্ট হয় না। এবং এমনও কি মুখ ভরেও যদি বমি হয় তারপরেও রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে যদি বমি করে তাতে রোজা নষ্ট হবে, তবে অল্প যদি বমি করে রোজা নষ্ট হবে না। ইচ্ছাকৃতভাবে যদি মুখ ভরে বমি করে রোজা নষ্ট হয়ে যাবে। অনিচ্ছাকৃতভাবে বমি করলে সে পরিমাণ যত হোক না কেন রোজা নষ্ট হবে না। একই ইমাম দুটি তারাবি পড়াতে পারবে কি? একই ইমাম দুটি তারাবি পড়াতে পারবে না। অনন্য মাসলাকে একই ইমাম দুটো তারাবি পড়াতে পারে, কিন্তু হানাফি মাসলাকের নিয়ম হলো একই ইমাম একটি তারাবি পড়াবে, দুটি তারাবি পড়াতে পারবে না। কেউ যদি অসুস্থতার দরুন রোজা না রাখতে পারে তাহলে কিভাবে ফিদিয়া দেবে? একটা যারা রোজা রাখছেন আলাদা বিষয়, অনেক মুরব্বী আছেন, আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, অসুস্থতার দরুন হ্যাঁ ডাক্তারের সিদ্ধান্ত যে একে খাওয়াতেই হবে, একে রোজা রাখানো যাবে না, একদম জয়ীফ হয়ে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। কেউ যদি অসুস্থতার দরুন রোজা না রাখতে পারে তাহলে কিভাবে ফিদিয়া দেবে? জবাব, একটা মিসকিনকে এক একটি রোজার বিনিময়ে, 30টা রোজা নয়, এক একটি রোজার বিনিময়ে একটি মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে, কিংবা দুটি মিসকিনকে দুবেলা পেট ভরে খাওয়াতে হবে, তাহলে মোটামুটি ঠিক হয়ে যাবে। রোজা অবস্থায় চুল কাটা, দাড়ি এক মুষ্টির পর সেভ করা, ছেঁটে ফেলা, নখ কাটা, এগুলো কেমন কেমন? কোন কোন হুজুর বলে থাকেন রোজা অবস্থায় শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ রোজা রাখে, তাই এগুলো করা চলে না। এটা ভুল কথা। রোজা অবস্থায় আপনি চুল কাটতে পারেন। রোজা অবস্থায় দাড়ি চাঁচার কথা বলছেন, ও তো সবসময়ের জন্য গুনাহ। দাড়ি এক মুষ্টির পরে যে সেভ তার প্রয়োজন হয়, যেমন আমি রেখেছি, আপনি গোঁফ চাষতে পারেন বা সেভ করতে পারেন, নখ কাটতে পারেন, আরও যে আমাদের অবঞ্চিত লোমগুলো রয়েছে আপনি এগুলো সেভ মানে চাষতে বা কাটতে পারেন, বা যে পন্থা আপনি অবলম্বন করেন সেটা করতে পারেন। এতে রোজা কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছেন? এতে রোজা কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় নখ চুল সব কাটতে পারেন, কিছু ক্ষতি হবে না। এবারে বিশেষ এটা প্রশ্ন, ভাইটাল। হিন্দু ধর্মের লোকের সাথে কি গ্যার মুসলমানের সাথে কি ইফতার করা যাবে? আজকাল একটা হিড়িক আছে, যারা উচ্চ শিক্ষায় শিক্ষিত, যেটাকে আমরা কি বলি, ইফতারির পার্টি। পার্টি আর খুঁজে পায়নি, ইফতারির পার্টি সব বোনাস করেছে। রমজান মাসে ইফতারের পার্টি। শোনো জবাব, হিন্দু লোকেদের সাথে বন্ধুত্বের কারণে কেউ খাওয়া দাওয়া করে, এটা তাকওয়ার খেলাফ, তবে জায়েজ আছে।
তবে এটা রমজানের জন্য নয়, অন্য জায়গায়। যেমন আমরা 4 জনা মিলে এক জায়গায় গিয়েছি, চা খেতে হচ্ছে, তাকওয়ার খেলাফ, কিন্তু জায়েজ রয়েছে। তবে ইফতার হলো একটি ইবাদত। রমজান মাসে অসংখ্য ইবাদতের ভিতরে ইফতার হলো কি? ইফতার হলো কি? একটি ইবাদত। এই ইবাদতে একমাত্র হক রয়েছে যারা রোজা রেখেছে। আমি কি বোঝাতে পারলাম? এই ইফতার করবে কারা? একমাত্র রোজা রেখেছে যারা, এদের হক বেশি। এই জন্য ইফতারের দস্তরখানায়, ইফতারের জায়গাতে কোনো গায়ের মুসলমানকে বসানোটা, খাওয়ানোটা গর্হিত কাজ, এটা মোটেও উচিত নয়। এছাড়া রোজা সম্পর্কে আরো যদি কিছু জানতে চান পরে জেনে নেবেন, সময় সংক্ষিপ্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে প্রশ্নের জবাব দিলাম আমাদের সকলে বুঝে এসেছে। আরেকটি, হ্যাঁ, গতকালকে হাজি সাহেব করেছিলেন যে চোখে ড্রপ দিলে কি হবে, যে ওই যে চোখে ড্রপ দিলে অসুস্থতার দরুন এটা রোজা নষ্ট হবে কি হবে না। এখানে কয়েকটা মাসালা আমি দেখলাম। অন্যান্য নজদিকে চোখে ড্রপ দেওয়া যাবে না, হানাফির মসজিদে চোখে ড্রপ দেওয়া যেতে পারে। তবে ড্রপ দিলে যে রোজা ভঙ্গ হবে না, তবে নাও দেওয়াটা উত্তম। আপনি মাগরিবের দিন আপনার সে ইফতার করে দিন, আর সেহরির আগের দিন অসুবিধা হবে না। তবে কেউ যদি দিয়ে থাকে রোজা ভঙ্গ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শোনার থেকে বলার থেকে সঠিক শুদ্ধ অনুযায়ী রোজা পালন করা তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।